নমস্কার, এসএসআর মিডিয়া প্রেজেন্ট বল কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এর পুজো পরিক্রমায় আমরা আগেই দেখিয়েছিলাম দক্ষিণ কলকাতায় আমাদের খুব কাছের ক্লাব হরিদেবপুর আদর্শ সমিতি পুজো দুর্গোৎসব কমিটিকে। তাদের পরিকল্পনা এবং তাদের মাতৃমূর্তি দর্শন করিয়েছি আমাদের পর্দায়। বল কলকাতার এই পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 চিফ প্যাট্রন দেবজিৎ স্যার লড়িয়ে দেওয়ার প্রতিযোগিতায় নয়, পাশে থাকার অঙ্গীকারে আমরা আমাদের এই মহাযুদ্ধ সম্পন্ন করার জন্য যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন যাদের নাম না করলেই নয়: অরবিট গ্রুপ, গুপ্তা ব্রাদার্স, তথাস্তু, বলরাম মল্লিক অ্যান্ড রাধারমন মল্লিক, জাপান মোটরস, শ্রী গোবিন্দ আচার্য, বহু প্রশংসিত মাতৃসাধক ও তন্ত্রবিশারদ, মা শৈলপুত্রী অগরপীঠ, রাজজ্যোতিষী অগরী আচার্য রণব্রত, ডক্টর বাবলি মুখার্জি বিখ্যাত সমাজসেবী, রুবিস বিউটি ক্লিনিক, রুবি দত্ত, আশ্বাস চেস্টান অ্যালার্জি ক্লিনিক, বিশ্বজিৎ ঘোষ বিশিষ্ট সমাজসেবী, অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা ট্রিটমেন্ট সেন্টার, প্রশান্ত কুমার দাস বিশিষ্ট সমাজসেবী, স্বস্তিকা বুটিক, আরমান বিরিয়ানি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাটারার, শ্রীনয়ন ডেভেলপার, মোহনলাল গুপ্তা সিএ, সনৎ সরকার বিশিষ্ট সমাজসেবী, সঞ্জিত পালিত, গৌতম নাগ, রিকভারি মেডিসিন শপ। সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি দেবজিৎ স্যারকে সামনে ডেকে নেব। বল কলকাতা ডি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার আবার শারদ সম্মান 2024-এর দুটো সম্মানে আমরা সম্মানিত করব। 2024-এর হরিদেবপুর আদর্শ সমিতিকে বরণ করে নিচ্ছে দেবজিৎ স্যার উত্তরীয় পরিয়ে। হরিদেবপুর আদর্শ সমিতি আমাদের গর্বিত বিজয়ী এবছরে। আমরা সার্টিফিকেট তুলে দিচ্ছি আগে। দুটো সম্মানের সার্টিফিকেট তুলে দিলাম, বল কলকাতা ডি পরিবার শারদ যোদ্ধা সম্মান এবং দেবজিৎ স্যার আবার শারদ সম্মানের, এবং মেডেল পরিয়ে শারদ যোদ্ধা হিসেবে নির্বাচন করে নিচ্ছে দেবজিৎ স্যার নিজে হাতে 2024-এর হরিদেবপুর আদর্শ সমিতি ক্লাবকে। এরপর আমরা তুলে দিচ্ছি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানের ট্রফি। প্রথমে এবছরের গর্বিত বিজয়ী আমাদের দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মানে হরিদেবপুর আদর্শ সমিতি দুর্গোৎসব কমিটি। তার সাথে আমরা জোড়া ট্রফি আমরা তুলে দিচ্ছি বল কলকাতা টি পরিবার শারদ যোদ্ধা সম্মান আর একটি ট্রফি জোড়া সম্মানে সম্মানিত এবছরে 2024-এ হরিদেবপুর আদর্শ সমিতি। রিকভারি মেডিসিন শপের তরফ থেকে দুটো ডিসকাউন্ট ভাউচার, মেডিসিনের ওপরে বিশেষ ছাড়। আশ্বাস চেষ্টা অ্যালার্জি ক্লিনিকের তরফ থেকে একটি ডিসকাউন্ট ভাউচার, রক্ত পরীক্ষায় আকর্ষণীয় ছাড়। যিনি সবসময় মাথার উপর থাকেন আমাদের শ্রী গোবিন্দ আচার্য মহাশয়, ওনার তরফ থেকে একটি গিফট ব্যাগ, এবং আমাদের সেই কোভিড থেকে শুরু করা শারদ যোদ্ধা সম্মানের যেটা স্পেশালিটি, দেবজিৎ স্যারের হাত দিয়ে নতুন শাড়ি তুলে দিচ্ছি কমিটির হাতে। একজন অসহায় মাকে একটি শাড়ি দান। এই মায়ের পুজোয় মায়ের দান অনুষ্ঠানটি সম্পন্ন করলাম যাদের জন্য: ডক্টর বাবলি মুখার্জি, প্রশান্ত কুমার দাস, সনৎ সরকার, সঞ্জিত পালিত ও গৌতম নাগের তরফ থেকে মায়ের পুজোয় মায়ের দান, একটি নারী সম্মান, একজন অসহায় মাকে একটি শাড়ি প্রদান। দেবজিৎ স্যারকে বলবো এবার কিছু বলার জন্য। আমরা এখন হরিদেবপুর আদর্শ সমিতি ক্লাবে এসে পৌঁছেছি। 3 বার ভিজিট করে গেছি আজকের প্রাইজ ডিস্ট্রিবিউশনের আগে। অসাধারণ থিম। হরিদেবপুর আদর্শ সমিতিকে আমি থিমাটিক কনসেপ্ট, যে থিমের ওপর বেশ করে আজকের আমরা থিম পুজো গোটা কলকাতা জুড়ে অ্যাওয়ার্ড পরিচালনা করি, সেই থিমাটিক কনসেপ্টের ওপর দিয়ে গেলাম। আপনারা দেখছেন ফেসবুকে উজ্জ্বল অনেক দিচ্ছে এবং আমরাও সেদিনে তুলে দিয়েছি। সমস্ত কিছু আপনারা দেখতে আসুন। দর্শকরাই হচ্ছেন প্রধান বিচারক। দর্শকরাই এসে বিচার কার্য পরিচালনা করবেন এবং সেই বিচার কার্য পরিচালনা করবেন। আমি একজন নগণ্য মাস্টারমশাই, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমার এই বছর অ্যাওয়ার্ড 20তম অ্যাওয়ার্ড হচ্ছে। 20টা বছর আমি পার করলাম, তার সেই ক্ষুদ্র বুদ্ধিতে এবং ক্ষুদ্র চোখে আমার চিন্তা ভাবনা বা আমার দৃষ্টিটা ঠিক আছে কিনা, সেই দৃষ্টিতে আমি হরিদেবপুর আদর্শ সমিতিকে থিমাটিক কনসেপ্টের উপরে যে পুরস্কার দিয়ে গেলাম, আপনারাই বিচার করে বলবেন। তাহলে আমি জানবো যে আপনাদের কাছ থেকে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি খানিকটা শিখতে পেরেছি। নমস্কার, ধন্যবাদ। আপনাদের চরণধুলি যদি আমাদের মণ্ডপে না পড়ে, এত দিনের, এত মাসের, এত শিল্পী এবং তাদের সাথে সহকারী শিল্পী, প্রান্তিক কর্মচারী প্রত্যেকের এবং ক্লাবের সবাইয়ের এই যে পরিশ্রম, সেটা তো বিফল চলে যাবে, তাহলে সফল হবে না। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসাকে পাথেয় করে আমরা প্রত্যেকটা শিল্পী, সহশিল্পীরা, কর্মীরা, আমরা ক্লাবের এবং তার সাথে আমাদের মতো যারা অ্যাওয়ার্ড করি, যারা আমরা দিনে রাতে পাগলের মতো এই পুজোটাকে নিয়ে ঘুরে বেড়াই এবং তুলে ধরার চেষ্টা করি সমাজের বুকে আপনাদের চোখে, যার জন্য আজকের আমরা বিশ্বজনীন হয়েছি, 1 নম্বর ফেস্টিভ্যাল হতে পেরেছি, সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের যেমন আছে আপনাদেরও সেরকম আছে। খুব খুব ভালো থাকবেন। আপনাদের শুভ শারদিয়া জানাই। আমার অন্তরের প্রণাম নেবেন। আমার ভালোবাসা আপনাদের সাথে সব সময় রয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা তুলে দিলাম আমাদের সম্মানে দুটো সম্মানে হরিদেবপুর আদর্শ সমিতিকে। আমি এবার জেনে নেব কমিটির তরফ থেকে যিনি আছেন ওনারা কি বলছেন। আমি প্রথমেই হরিদেবপুর আদর্শ সমিতির তরফ থেকে বল কলকাতা এবং দেবজিৎ স্যার যে অ্যাওয়ার্ডটা আমাদের এখানে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো।
আমাদের দীর্ঘ 7 মাসের পরিশ্রম কখন সার্থক হয়, যখন নাকি সাধারণ মানুষ এবং যারা পুরস্কৃত করেন, যারা জাজেস আছেন, তাদেরকে যখন আমাদের এই পুরস্কৃত করেন, তারা পুরস্কৃত করার পর আমাদের উৎসাহটা বাড়িয়ে দেন, যাতে আগামী বছর আমরা এর থেকেও আরো ভালো জিনিস উপহার দিতে পারি সাধারণ মানুষকে। সেই সঙ্গে দেবজিৎ স্যার এবং বলো কলকাতা কিন্তু প্রথম আমার মনে আছে যেদিনকে আমার এখানে মেয়র উদ্বোধন করছিলেন, দেবজিৎ স্যার এসে ওই একটা জায়গায় দাঁড়িয়েছিলেন প্রাইজটা দেবেন বলে। আমি সেই দিন থেকে দেবজিৎ স্যারের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা। দেবজিৎ স্যারের প্রাইজ একটা বলতে গেলে আমাদের কাছে একটা সবসময় যেন মানে দেবজিৎ স্যারের প্রাইজ পেলেই তারপর পরপর আমরা সমস্ত অন্য প্রাইজ আসতে থাকেন। এই যে দেবজিৎ স্যারের প্রাইজ পুরস্কারটা যারা দেন, কলকাতার বুকে বহু বড় বড় সংস্থা, বহু বড় বড় যারা আছেন সবাই প্রাইজ দেয়, কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, আমরা হয়তো একটা ছোট ক্লাব, বাজেট খুব সীমিত, খুব বড় বাজেটের মধ্যে একটা পুজো করি না, কিন্তু বড় বড় ক্লাবের সঙ্গে যে লড়াইটা হয় এই প্রতিযোগিতার এবং বিভিন্ন সংস্থা থেকে এই যে পুরস্কৃত করেন বলে আমাদের মধ্যে একটা লড়াইয়ের একটা জায়গা চলে আসে। এই লড়াইটা আমরা কিন্তু একটা জায়গায় থাকি যেখানে আমরা এই লড়াইটা যাদের সঙ্গে বড় বড় কলকাতার যে বড় বড় কোটি কোটি টাকার প্যান্ডেল হয়, আমরা সীমিত বাজেটে একটা ছোট্ট ক্লাব, এত ভেতরে আমরা যে মানুষের সঙ্গে লড়াই করে আজকে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে দেবজিৎ স্যার এবং বলো কলকাতা থেকে শুরু করে সবাইয়ের কাছ থেকে আমরা যে পুরস্কৃতটা পাই, আমরা মনে করি আমাদের এটা আগামী দিনের আরো উৎসাহ, আরো বড় জিনিস, আরো ভালো জিনিস মানুষের কাছে আমরা তুলে ধরতে পারবো এবং কলকাতার বুকে যে পুজো হবে, আমরাও যে পুজো করব, আমরা সাধারণ মানুষকে এই ধরনেরই পুজো করব, যারা এসে দেখবেন প্রকৃত জিনিসটা কি এবং শিখবেন। বাচ্চাদের অনেক কিছু দেখবার আছে এবং ন্যাচারাল যে জিনিসটা সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আমাদের 7 মাস ধরে যে পরিশ্রম করেছি এটা আজকে সাধারণ মানুষ বিচার করে যে বলছেন খুব ভালো হয়েছে, তাদের কাছে খুব ভালো লেগেছে, এটাই আমাদের বড় পুরস্কার। সেই সঙ্গে আমরা যারা আমাদের পুরস্কৃত করছেন সেই সঙ্গে তাদের পুরস্কারটাও আমাদেরকে, আমি আবার বলি, আমাদের উৎসাহকে আরো বাড়িয়ে দিল। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি শুনলাম দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান এবং বলো কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান, অর্থাৎ বলো কলকাতা টিভির তরফ থেকে আপনাদের কাছে একটা আবেদন, প্রত্যেকের কাছেই এবছর স্পেশালি আবেদন। আমরাও দেবজিৎ স্যারের আমাদের অভিভাবক, আমাদের গর্ব, যার আদর্শ নীতিতে আমরা 6 বছর ধরে পথ চলতে শুরু করেছি। আমরা এক এক করে বছর এগিয়ে যাচ্ছি, নিঃস্বার্থভাবে কাজ করছি সব বাংলার সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি নিয়ে, পুজো আচ্ছা নিয়ে। তো আমাদের কাছে আমাদের আবেদন আপনাদের কাছে প্রত্যেককে, যারা আছেন তাছাড়াও বাকিদের, আমাদের বলো কলকাতা টিভির ফেসবুক পেজ ফলো এবং বলো কলকাতা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করাবেন। আপনাদের কন্টেন্ট আপনারা শেয়ার করবেন, সারা বছর আমাদের একটু ফলো রাখবেন, তাহলে আমরাও এগিয়ে যেতে পারবো, তাহলে আমরাও কন্টিনিউ অনেক দিন এই কাজটা ধরে রাখতে পারবো। সরাসরি দেখালাম বলো কলকাতা টিভি থেকে এই মুহূর্তে আমি ও দেবজিৎ স্যার। আমি বলবো চিত্র সাংবাদিককে ওনাদের পুজো মণ্ডপ এবং মাতৃমূর্তি আবারও আমাদের দর্শকদের জন্য দর্শন করানোর জন্য। আপনারা দেখছেন এই মুহূর্তে একটি পুজো মণ্ডপ, যেখানে বাংলাদেশের এপার বাংলা ওপার বাংলা দুটো দেশ দেখিয়েছে
অপূর্ব সুন্দর একটি মণ্ডপসজ্জা, যেখানে দেখতে পাচ্ছেন ইছামতি নদীতে ঠাকুর বিসর্জন এবং কাশফুল, এদিকে কাজী নজরুল ইসলাম, এদিকে আছে হচ্ছে 1171, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, সেটার কনসেপ্ট তো রয়েছে অবশ্যই এখানে। এবং এখানে আরও অনেক কিছু আছে, মানে এপার বাংলা ওপার বাংলা বোঝাতে গেলে যেটা বোঝাতে হয় সেই কনসেপ্ট এখানে তোলা আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। যেরকম এপার বাংলা ওপার বাংলা বলতেই আমরা যেটা প্রথমেই বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে ইস্টবেঙ্গল মোহনবাগান। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি যে দুটি ক্লাব আছে, একটা ইস্টবেঙ্গল, একটা মোহনবাগান। দেখতে পাচ্ছেন অসাধারণ। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে ইছামতি নদী ঠাকুর বিসর্জন। আর এখানে কাশফুল, এটা চাষ করা হয়েছে। এদিকে কলা গাছ আছে, যেরকম বর্ডারের ধার যেরকম হয় তার সাথে সাথে সেটাও আছে, যেরকম কাঁটা তার দিয়ে দেখানো, এবং চাষের জমি এবং বাংলাদেশে মানে এখানে এলে মানে যারা বাংলাদেশ ইন্ডিয়া এই ব্যাপারটা বুঝিয়ে দেবে। এখানে আরও একটা ভালো জিনিস করেছে, যেটা দেখলে বোঝা যায় যে চাষের জমির মাঝখান থেকে ইন্ডিয়া বর্ডার, একদিকে কাঁটা তার, তার পাশে চলে গেছে বাংলাদেশ বর্ডার। হ্যাঁ, এইসব কাজ দেখাতে পারবে না। আসুন বাচ্চাদের নিয়ে আসুন, অনেক শেখাচ্ছি। হ্যাঁ, অনেক বাচ্চারা বুঝবে এই একটা জিনিস। এখান থেকে রবীন্দ্রনাথকে সবার আগে রেখেছে এবং তারপরে সেই তার জাতীয় সঙ্গীত। এবারে একটা কথাই বলবো, বাচ্চাদের জন্য দক্ষিণ কলকাতায় দুটো পুজো অবশ্যই দেখাবেন, একটা হরিদেবপুর আদর্শ সমিতি এবং ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক, এই দুটো বাচ্চাদের পুজো।